আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। প্রিয় দর্শক মণ্ডলী, সুন্দরী সময় বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় আমাদের সাথে যুক্ত হয়েছেন প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ আল আমিন খান। প্রিয় দর্শক, সাদর আমন্ত্রণ জানাচ্ছি ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের এই চমৎকার পর্বে। ইসলামিক যে কোনো প্রশ্ন করতে আপনার স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে জীবন ঘনিষ্ঠ ইসলামিক যে কোনো প্রশ্ন করুন। আজ আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য আমাদের এই স্টুডিওতে এসেছেন বাংলাদেশের প্রখ্যাত আলেম দ্বীন মুফাসসিরে কুরআন হযরত মাওলানা সাদিকুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের চমৎকার আয়োজনে। জাযাকুমুল্লাহু খায়রান। প্রিয় দর্শক মণ্ডলী, ইসলামিক যে কোনো প্রশ্ন করতে অবশ্যই আপনার স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করবেন। সেই সাথে দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজে গিয়েও কমেন্ট বক্সে প্রশ্ন রাখতে পারেন। আমরা কুরবানি রিলেটিভ বিভিন্ন মাসালা জানছিলাম। কুরবানির অনেকগুলো মাসালা ইতিমধ্যে আমাদের জানা হয়ে গিয়েছে। আমরা আজকেও কুরবানির বিভিন্ন মাসালা জানবো ইনশাআল্লাহু তাআলা। শেখ, প্রথমেই জানতে চাওয়া, একজন ভাই আশরাফুর জনি নাটক থেকে প্রশ্ন রেখেছেন, আকিকা না দেয়া থাকলে তিনি কুরবানি দিতে পারবেন কিনা? জাযাকুমুল্লাহু খায়রান। আকিকা এটা হচ্ছে কুল্লু গুলামিন রাহিনাতুন বিআকিকাতিহি তুযবাহু আনহু ইয়াওমা সাবিহি ফায়ুহলাক ওয়া ইউসাম্মা। যেমনটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে আকিকার বিষয়টা হচ্ছে টোটালি সন্তানকে শয়তানের বিভিন্ন কুমন্ত্রণা থেকে হেফাজতের লক্ষ্যে, আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে যে কোনো একটা, আপনার ছেলের জন্য 2টা খাসি, মেয়ের জন্য একটা খাসি আল্লাহর রাহে কোরবানি করা, মানে আকিকা করা, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এটা হতে হবে। এটা হচ্ছে আকিকা। এই আকিকার হুকুমটা কি? এই আকিকাটা হচ্ছে সুন্নাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুপ্রাণিত করেছেন। যেহেতু এটা সন্তানের অধিকার, এই অধিকার আমরা নিশ্চিত করার চেষ্টা করব। যদি কেউ আকিকা দিতে না পারলো, হয়তো বা তার বাবার তেমন সামর্থ্য ছিল না, আকিকাটা দেওয়া হয়নি, তিনি কিন্তু কোরবানি দিতে পারবেন। কারণ কোরবানিটা হচ্ছে আপনার জন্য ওয়াজিব। মান ওয়াজাদা সাআহ ফালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যার অর্থ আছে, সামর্থ্য আছে, তৌফিক আছে, তারপরেও কোরবানি দেয় নাই, সেজন্য আমাদের মুসাল্লায়, আমাদের ঈদগাহে যেন শামিল না হয়। এই জন্য কোরবানির বিষয়টা ডিফারেন্ট এবং আকিদার বিষয়টা ডিফারেন্ট এবং উদ্দেশ্যের ক্ষেত্রে পার্থক্য রয়েছে। একটা হচ্ছে সুন্নাহ আর আরেকটি হচ্ছে ওয়াজিব। যদিও উদ্দেশ্য দুইটারই আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন, তারপরেও বিধানগত দিক থেকে দুইটার মধ্যে পার্থক্য রয়েছে। শুকরান, জাযাকাল্লাহ। সেম রিলেটিভ আরেকটি প্রশ্ন নিচ্ছি। আরেক ভাই প্রশ্ন রেখেছেন, আমার আকিকার দিনগুলোতে, অর্থাৎ যখন কুরবানির যে 3টা দিন রয়েছে 10, 11 কিংবা 12 তারিখে, এই 3 দিনগুলোতে যদি আকিকার অর্থাৎ তার কুরবানি না দিয়ে আকিকা দিতে চান শুধুমাত্র, এক্ষেত্রে বৈধ হবে কিনা ব্যাপারটি? এইটা আসলে কাজটা প্রথমত উচিত হবে না, এই জন্য যেহেতু এই সময়টা আইয়ামে তাশরিকের সময়, এই সময়টা আইয়ামুন নাহারের সময়, এই সময়টা যেহেতু কোরবানির সময়, এই কোরবানি রিলেটেড যত বিষয় আছে, যেমন কাউকে দাওয়াত খাওয়ানো এবং গোশত শুকানো, এরপর আপনার বাসায় কেউ মেহমান হয়ে আসবে, আপনি কারো মেহমান হয়ে যাবেন, এই সময় রোজা রাখাকেও আল্লাহ তাআলা নিষিদ্ধ করেছেন। এই জন্য আরেকটা বিষয়কে এই সময় টেনে না এনে, যেটা যেই সময়ে সম্পাদিত হওয়ার সেটা সেই সময়ে সম্পাদিত করাটাই হচ্ছে আমি একজন মুসলিম হিসেবে আমার দায়িত্ব। যদি আমি কোনো কারণে না পারি, যেমন 7 দিনে আমার সামর্থ্য ছিল না, দিতে পারি নাই, 14 দিনে দিতে পারি নাই, 21 দিনে দিতে পারি নাই, কয়েক বছর চলে গেলেও দিতে পারি নাই, এখন আমার সামর্থ্য হয়েছে, এখন আমি দিতে পারি, এটা আমরা কোরবানি বাদে অথবা এই 10, 11, 12 জিলহজের এই মুবারক সময় ছাড়া অন্য সময় দিলে এতে করে আতিথেয়তা, মানুষকে মেহমানদারির সুযোগটা বেশি রয়েছে। এজন্য আমরা অন্য সময়তে এটা চুজ করব। আর কোরবানির সময় যেহেতু আমরা কোরবানি দিয়ে থাকি, এইভাবে আমরা মানুষকে মেহমানদারি করবো ইনশাআল্লাহ। শুকরান, জাযাকাল্লাহ। আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি। শেখ, একজন দর্শক রয়েছেন, দেখি ফোন করে। জি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কে আছে, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন করুন। আমি পাবনা থেকে আব্দুল জব্বার বলছিলাম। জি, প্রশ্ন করুন।
দুটি প্রশ্ন। একটা হচ্ছে, আমরা যখন কুরবানির গরু কিনতে যাই আমাদের 7 ভাগই থাকে, 1 ভাগই বলিটা কিনবো আর 1 ভাগই বলিটা কিনবো, এবং কতটুকু মাংস হবে এগুলি প্রশ্ন করি, এগুলি কি জায়েজ আছে কিনা, কতটুকু মাংস হবে, যে গরুর মেয়েছে জিজ্ঞেস করি গরু কতখানি মাংস হবে, বা মাংস কমলেও একটা বাক বিতণ্ডা সৃষ্টি হয় কুরবানির ক্ষেত্রে সমাজে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সালাম বিনিময়। হুজুর, আমি খাচ্ছি, আমাকে একজন সালাম দিচ্ছে, আমি ওয়ালাইকুম আসসালাম বলবো না ফোনে মোবাইলে, ওয়ালাইকুম আসসালাম বলবো না বলবো যে খাচ্ছি? মোবাইলে একজন আমাকে সালাম দিচ্ছে মোবাইলে, আমি কি বলবো? চমৎকার দুটি প্রশ্ন করেছেন, শুকরান জাযাকাল্লাহ। সঙ্গেই থাকুন শেখ। প্রথম যে প্রশ্ন কুরবানি রিলেটিভ, আমরা যখন হাটে গরু কিনতে যাচ্ছি তখন গোশতের হিসাব করে কিন্তু আমরা অনেকে কিনছি এবং দরদাম করছি, এবং দরদাম সহ কতটুকু হতে পারে, কম হতে পারে, বেশি হতে পারে। যদি কম হয় আরেক শরিক বলতেছে কেন কম হলো। এই যে ব্যাপারগুলো, এটা ইসলাম কিভাবে দেখছে কোরবানির ক্ষেত্রে? জি, কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এই রিলেটেড একটা আয়াত নাজিল করেছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম। এই আয়াতে কারিমা থেকে একেবারে পরিষ্কার যে কোরবানি এটা কোনো গোশতের চিন্তা করে যে কয় মণ গোশত হবে, তো দামের দিক থেকে 700 টাকা কেজি পড়তেছে না 600 না 500, এই জাতীয় কোনো চিন্তা করে। আমি দেখলাম যে অনেক ভালো ভালো এগ্রো, যারা বাংলাদেশের অনেক নামকরা এগ্রো, এটা দেখলাম কোটি টাকা হাঁকিয়ে কোরবানির পশুকে বিক্রি করছে, এবং সেক্ষেত্রে তাদের বক্তব্য এই যে আপনি যদি কেজি হিসাবেও নেন তাহলে গরুর দাম মাত্র 500 টাকা কেজি পড়তেছে। এই যে চিন্তাটা কোরবানি নষ্ট করে দেওয়ার জন্যে, কোরবানির আগের এই চিন্তাই যথেষ্ট। আমরা তো অনেক সময় কোরবানি নষ্ট করি কোরবানি দেওয়ার পর, অথবা জবাইয়ের সময় নানাভাবে কোরবানি নষ্ট হয়। বিশেষ করে এই কেনাকাটা করতে যেয়ে, কোরবানির পশু ক্রয় করতে গিয়ে এই যে আমরা একটা অন্যায় কাজ করি যে কতটুকু গোশত হবে, তাহলে কেজি 400 টাকা পড়লে বেশ পড়তা হচ্ছে। বাজারে যেহেতু এখন কোরবানির মানে এমনি সাধারণ গরুর গোশতের দাম 600 টাকা 700 টাকা বিক্রি হচ্ছে, তাহলে আমি যদি এখন 400 টাকা কেজিতে পাই তাহলে অনেক জিতে গেলাম। এই জাতীয় চিন্তায় কোরবানির কোনো পশু ক্রয় করা, এটা কোরবানি নষ্ট হয়ে যাবে। কারণ কোরবানি খালিসান লিওয়াজহিল্লাহ, শুধু আল্লাহর জন্য দিতে হয়। এখানে আপনি কোনোভাবেই কয় কেজি গোশত হবে, কয় মণ গোশত হবে, আপনি খুব জিতে গেলেন, এই চিন্তা করা যাবে না। যদি অন্যান্য শরীকরা এটা চিন্তা করেও আপনি বুঝবান, আপনি এটা বোঝানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। শুকরান জাযাকাল্লাহ। শেখ, আরেকটি যে পয়েন্ট আমাদের ভাই বললেন, চমৎকার প্রশ্ন। খাওয়ার সময় কেউ যদি সালাম দেন, তিনি কি বলবেন, জবাব দেবেন, নাকি বলবেন যে আমি খাবার খাচ্ছি? এটা আমাদের দেশে একটা কমন ভুল, মানে অনেকগুলো ভুলের মধ্যে এটা একটা ভুল বিষয়। এটা আমরা অনেক আগ থেকেই বলি। আজকে যেহেতু আমাদের দেশ টিভিতে যারা সম্পৃক্ত আছে, সংযুক্ত আছে, সবাই হয়তো আজকে থেকে জেনে নিবে, অথবা ইউটিউব থেকে যারা জানবে তারাও হয়তো দেখে তারা শিখবে ইনশাআল্লাহ। কোনোভাবেই আপনি খানা খাচ্ছেন এই সময়ে সালাম দেওয়াটাকে আপনি অমূলক মনে করবেন না। সালাম হচ্ছে আল ইস্তেজান, অনুমতি প্রার্থনা করা। তো আরবের স্বাভাবিক প্রচলন অনুযায়ী যখনই খানা খেতে কেউ বসতেন, তখনই যখন সালাম দেওয়া হতো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বলা হতো ফাদ্দাল মাই, আমার সাথে বসো, তুমি খানা খাও। আমরা মেহমানদারিতা থেকে নিজেদেরকে দূরে সরিয়ে নেওয়ার একটা প্রসেসিং বের করলাম, যে খানা খেতে বসলে তখন সালাম দিতে হয় না, যেহেতু একটা এবাদতে আছি, খানা খাচ্ছি। কারণ খানা খেতে বসলে সালাম দেওয়ার অর্থই হচ্ছে ভাই আমিও আপনার সাথে শরিক হতে চাই, খেতে চাই। আপনি তাকে বলবেন ফাদ্দাল মাই, তুমি আমার সাথে বসো, তুমি আমার সাথে খাও। আপনি তাকে অফার করলেন, সে যদি না বসে ভিন্ন বিষয়। এতে করে আপনি সালাম দেওয়া যাবে না। খানায় বসে আপনি সব কথা বলতে পারেন, খোশ গল্প করতে পারেন, আপনি হাসতে পারেন, সব করতে পারেন, কিন্তু সালামটা দেওয়া যায় না আমাদের দেশ। এটা আমাদের একটা ভুল ধারণা। খানা খেতে বসলে আপনি সালাম দিতে পারবেন নির্দ্বিধায়। সে অবস্থায় ফোন আসলে আপনি অবশ্যই বলবেন না যে ভাই খানা খাচ্ছি, পরে কথা বলতেছি, সালাম দিতে পারলাম না। আপনি সালাম দিবেন। এমনকি আমাদেরকেও মানুষ লক্ষ্য করে, অনেক সময় খানা খাচ্ছি, আসলো, বললো যে হুজুর সালাম দিতে খুব মনে যাচ্ছিল, কিন্তু দিতে পারলাম না, খানা খাচ্ছেন তো এই জন্য বেয়াদবি হবে, সালাম দিতে পারলাম না। না, আপনি বরং সালাম দিবেন। সালাম দিয়ে আপনি যদি হুজুর যদি বলে যে, অথবা হুজুর নাই হোক, অন্য যে লোকটা আছে যিনি খাচ্ছেন আপনাকে বললো যে ফাদ্দাল মাই, আপনিও বসেন, আপনি বসে পড়ুন। শুকরান জাযাকাল্লাহ। আমরা বিরতির পরে আরো বিস্তারিত শুনছি। প্রিয় দর্শক মণ্ডলী, দেখছিলেন চমৎকার আয়োজন দেশ টিভির পর্দায়। নিচ্ছি এ পর্যায়ে ছোট্ট বিরতির সাথেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায়, প্রিয় আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসায়। ইসলামিক যে কোনো প্রশ্ন করতে আপনার স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে প্রশ্ন করুন। শেখ, একটি প্রশ্ন নিচ্ছি। আমাদের একজন ভাই প্রশ্ন রেখেছেন, কোনো মালিক যদি
কর্মচারীদের বেতন না দিয়ে অনেক বড় বড় পশু, নামি দামি যে পশুগুলো আছে সেই পশুগুলো কোরবানি দেন, এক্ষেত্রে তার কোরবানি হবে কিনা? আসলে এটা আমাদের একটা ভুল ধারণা। আমাদের দেশে অনেকে আমরা মনে করি যে কোরবানি একটা বড় পশু দিতে হবে। এটা প্রথমত মারাত্মক ভুল। জি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনোদিন আমরা যে জাতীয় কোরবানিগুলো দিচ্ছি, একেবারে বড় পশু, অনেক নাম করা পশু, কোটি টাকা দিয়ে কেনা পশু, চিন্তা করেন যে দেশে আমাদের দেশের মানুষের এখনও 4 কোটি মানুষ এমন আছে যারা হাওলাত করে মানুষের কাছ থেকে ঋণ করে যারা খাচ্ছে, সেই দেশের মধ্যে আপনি নামি দামি কোরবানি যারা দিচ্ছে, আমার তো খুব আসলে আশঙ্কা হয় যে এদের কারো কোরবানি আল্লাহর কাছে কবুল হয় কিনা। এটি হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আরেকজনের হক ঠকিয়ে আপনি কোরবানি করলে আপনি নিশ্চিত জেনে রাখেন এই কোরবানি আল্লাহর কাছে কোনোদিন কবুল হবে না। আপনি তো জালেম, যিনি মানুষের হক ঠকাচ্ছেন আপনি জালেম। আপনি ওয়াদউ শাই গায়রু মাহাল্লিহি, যেই জায়গায় ব্যয় করা দরকার ছিল ওই জায়গায় ব্যয় না করে বরং আপনি অযথা ব্যয় করছেন এই কোরবানি দেওয়ার মধ্য দিয়ে 1 কোটি টাকার পশু ক্রয় করে, অথবা নামি দামি একটা পশু। আমরা ব্রাহ্মা দেখি, বিভিন্ন জাতের ব্রাহ্মা, আরও এখন গয়াল পর্যন্ত, যেটা একটা বন্য প্রাণী, এটা পর্যন্ত এখন কোরবানি দেওয়া হচ্ছে। সে যদি একটু বলতে নিয়েছে গয়াল, এটা তো বন্য প্রাণী, এটা স্পষ্ট। এই পশু দিয়ে কোরবানি হবে কিনা? হ্যাঁ, গয়াল দিয়ে যদি আপনি কোরবানি করতে চান এক্ষেত্রে পরিষ্কার মাসআলা জানতে হবে। গয়ালের গোশতটা খাওয়া এটা আমাদের জন্য জায়েজ, গোশত খাওয়া জায়েজ। যেমন হরিণের গোশত খাওয়া আমাদের জন্য জায়েজ। এবং আপনি মালয়েশিয়াতে গেলে দেখবেন একেবারে ছাগল যেভাবে লালিত পালিত হচ্ছে, এইভাবে মালয়েশিয়াতে কিন্তু হরিণ লালিত পালিত হচ্ছে। যে কোনো হোটেলে, রেস্টুরেন্টে আপনি হোটেলের গোশত অ্যাভেলেবেল পাবেন, হরিণের গোশত কিন্তু হোটেলে অ্যাভেলেবেল আপনি পাবেন এবং আপনি খেতে পারবেন স্বাচ্ছন্দ্যে, কোনো বাধা নিষেধ নেই। তো এর মানে এই না যে মালয়েশিয়াতে আপনি হরিণ দিয়ে কোরবানি দিতে পারবেন, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরবানির প্রজাতি কি হবে সেটা হাদিসের মধ্যে পরিষ্কার করেছেন। লা ইউদাহা বিমুকাবালা ওয়ালা মুদাবারা ওয়ালা খারকা ওয়ালা আওরা, অন্ধ কোনো পশু দিয়ে কোরবানি দেওয়া যাবে না, ল্যাংড়া কোনো পশু দিয়ে কোরবানি দেওয়া যাবে না, ল্যাচ কাটা কোনো পশু দিয়ে কোরবানি দেওয়া যাবে না, কান একেবারে 3 ভাগ নষ্ট হয়ে গেছে এমন কোনো পশু দিয়ে কোরবানি দেওয়া যাবে না, অথবা শিং একেবারে মূল থেকে উপড়ে গিয়েছে এমন কোনো পশু দিয়েও কোরবানি দেওয়া যাবে না। গরুর ক্ষেত্রে, মহিষের ক্ষেত্রে 2 বছর হতে হবে, উটের ক্ষেত্রে 5 বছর হতে হবে, ছাগলের ক্ষেত্রে 1 বছর হতে হবে, ভেড়া দুম্বার ক্ষেত্রে 6 মাসেরটাও যদি 1 বছরের মতো মনে হয় তাহলে এটা দিয়ে কোরবানি দেওয়া যাবে। এর বাহিরে অন্য কোনো প্রাণী, বন্য প্রাণী যেটা গরুর জাতের হতে পারে, এই জাতীয় কোনো গয়াল টয়াল দিয়ে কোনোভাবেই কোরবানি দেওয়া যাবে না। তবে হ্যাঁ, যদি গয়াল কোনো পুরুষ দিয়ে, যদি সাধারণ কোনো মা গরু, যদি গাভী হয়, গাভী যদি সাধারণ জাতের হয়, তাহলে সাধারণ জাতের এই নারী যে গাভীটা রয়েছে তার সাথে যদি প্রজনন হয় একটা গয়াল পুরুষের অথবা গয়াল ষাঁড়ের, সেই প্রজননে যে বাচ্চাটা দুনিয়ায় আসবে, মা যেহেতু আমাদের সাধারণ প্রজাতি, এটা দিয়ে কিন্তু কোরবানি দেওয়া যাবে। কিন্তু এমনি যে গয়ালগুলো বন্য প্রাণী হিসেবে উদ্ধার করে সেটা থেকে প্রক্রিয়াজাত করা হচ্ছে, অথবা বাবার থেকে, অথবা মা যদি গয়াল হয় ওই গয়ালের বাচ্চা দিয়ে কিন্তু কোরবানি দেওয়া যাবে না। শুকরান, জাযাকাল্লাহ, চমৎকার বলেছেন। যদি এই রিলেটিভ আরেকটি বিষয় বলতেন, অনেকে বলে থাকেন ছাগলের বয়স 1 বছর পুরো হয়নি, কিছুটা কম আছে, হয়তো 10 মাস হয়েছে কিংবা 11 মাস হয়েছে বা 9 মাস হয়েছে, এই ছাগল দিয়ে কোরবানি হবে কিনা? না, ছাগলের ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সানা, একেবারে বয়সটা উল্লেখ করেছেন যে 1 বছরের হতে হবে। বেড়া দুম্বার ক্ষেত্রে সিত্তাতা আশহুর বলা হয়েছে, যদি মোটা তাজা হয়, দেখতে 1 বছরের মতো মনে হয়। আর বেড়াদুম্বা স্বাভাবিক ছাগলের মতো না, এটা একটু হৃষ্টপুষ্ট থাকে। এটা 6 মাসের হলে যদি 1 বছরের মতো মনে হয়, এটা দিয়ে কোরবানি করা যাবে। শুকরান, জাযাকাল্লাহ। শেখ, আরেকটি বিষয় একটু বলবেন, কুরবানির গোশত বন্টনের ক্ষেত্রে আমরা কোন পদ্ধতি অবলম্বন করতে পারি? কিভাবে বন্টন করলে এটা সুন্নাহ সম্পর্কিত হবে? জি, আসলে আমরা যেটা বলি যে 3 ভাগে বন্টন করা, এটা হচ্ছে মুস্তাহাব একটি বিষয়, ভালো বিষয়। আপনি করলে হয়তো সওয়াব পাবেন, আমি হয়তো বলবো না, করলে আপনি সওয়াব পাবেন নিশ্চয়ই, কারণ আপনি যেহেতু মানুষের জন্য আপনি ব্যয় করছেন, আপনি সওয়াব পেয়ে যাবেন। আর সবচেয়ে সওয়াবের কাজই হচ্ছে নিজেকে আরেকজনের জন্য বিলিয়ে দেয়া। কোরবানি করার সময় কোরবানি যেন শুধুমাত্র পশুর গলায় আপনি ছুরি চালাচ্ছেন না, বরং আপনার যে পশুত্ব, আপনার মনের যে গুনাহ পাপাচারের বিশাল পাহাড় আপনার হৃদয়ের মধ্যে লালন করেছেন এতদিন ধরে, এগুলো সবগুলোর উপরে যেন আপনি একটা বিশাল
আপনি আপনার চেষ্টায় সাধনায় আপনি যেন ছুরি চালিয়ে দিলেন, নিজেকে আপনি উৎসর্গ করে দিলেন। যদি সত্যিকার এইভাবে উৎসর্গ করি তাহলে তো অবশ্যই আমি আত্মীয়র খবর নেব, আমার পাড়া প্রতিবেশী যদি কেউ কোরবানি না দিয়ে থাকে তার খবর নিব, এলাকার একেবারে না হলেও দুস্থ কোনো অনাথ মানুষ এসে আমার কাছে হাত পেতেছে যে ভাই আমি এক টুকরা গোশত খেতে পারিনি, অনেক দিন হয়েছে, একটু গোশতের স্বাদ নিতে চাই, এই মানুষটাকে আমি ফিরিয়ে দিব না। কিন্তু আমাদের দেশে যেটা দেখা যায় যে গোশত কালেকশন করার জন্য একটা টিম থাকে যারা ঘুরে ঘুরে দুয়ারে দুয়ারে গোশতগুলো কালেকশন করে, এবং দেখা যায় যে পরবর্তী সময়ে এই গোশতগুলো এনেই কোনো একটি সিন্ডিকেটের কাছে হয়তো 200 টাকা 300 টাকা কেজিতে এই গোশতটা বিক্রি করা হচ্ছে। পরবর্তী সময়ে এই গোশতটাই আবার 500-600 টাকায় বিক্রি হচ্ছে। এই যে আমাদের একটা লোলুপ দৃষ্টি, যে আমি যেটা আনলাম আমি নিজে খাবো বলে ওইটা পর্যন্ত আমরা বিক্রি করে দিলাম। তো এই জাতীয় কর্মকাণ্ডের কারণে আপনি কাউকে ফিরিয়ে দিয়েন না। আমি বলবো যে আপনি তো সওয়াব পেয়ে যাবেন। এক্ষেত্রে আমরা যাকে দিচ্ছি তাকে দেওয়ার সময় বলবো যে ভাই এটা তুমি খেয়ে আমার জন্য দোয়া করবা, আমি আমার দায়িত্ব পালন করলাম, যেটা খেয়ে তুমি নামাজ পড়বা। আমি আমার সদকা দেওয়ার সময় আমি অবশ্যই আমার সাধ্য অনুযায়ী আমি আমার নসিহাটা করে দিব, কিন্তু খেয়াল রাখবো আত্মীয় স্বজনের খবর যেন নিতে পারি। এখন কথা হলো যদি কেউ না নেয় তিনি গুনাহগার হবে কি না। না, যদি কেউ না নেয়, আপনি যদি সারা বছরও ফ্রিজের মধ্যে আপনি যদি গোশত রেখে খান আপনি গুনাহগার হবেন না। তবে এটা আপনি মনে মনে চিন্তা করবেন যে আপনি কোরবানিটা দিয়েছেনই আসলে শুধু খাওয়ার জন্যে, শুধু ভোগের জন্যে, এটার মধ্যে কোনো ত্যাগ নাই। আপনি যদি ত্যাগ সহকারে কোরবানিটাকে আপনি সত্যিকারেই ত্যাগের কোরবানি বানাতে চান তাহলে আপনি অবশ্যই আপনার আত্মীয়দেরকে দিবেন, আপনি পাড়া প্রতিবেশীকে দিবেন। শুধু নিজে খাবেন কেন, আপনি দাওয়াত দিয়ে খাওয়াবেন, যেমনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বন্টন করে সবার মধ্যে বন্টন করে দিয়ে দিতেন। শুকিয়ে শুকিয়ে সাহাবায়ে কেরাম হয়তো অল্প কয়েকদিন রেখে খেতেন, একটু শুটকি বানিয়ে রাখতেন, সেগুলো শুটকি বানিয়ে হয়তো অল্প কিছুদিন খেতে পারতেন। আমাদের মতো একেবারে বছর জুড়ে দেখা যায় কোরবানি আসলে গরু কিনলে ফ্রিজ ফ্রি, মানে গরু কিনলে ডিপ ফ্রিজ আমাদের দেশে এখন ফ্রি, মানে আপনি ডিপ ফ্রিজটা ভরে আপনি গরুর গোশত রেখে দিবেন এক সিজন থেকে আরেক সিজন পর্যন্ত। এই কাজগুলো আসলে সত্যিকার আত্মত্যাগ আর কোরবানি আমাদেরকে শেখায় না। আমরা এই কোরবানির এই সময়ে কোরবানির নাজরানা পেশ করব আত্মত্যাগের মধ্য দিয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। শেখ আপনাকে অসংখ্য ধন্যবাদ, গুরুত্বপূর্ণ সময়টুকু আমাদেরকে দিয়েছেন, বারাকাল্লাহু ফিক। হাইয়াকুমুল্লাহ। আমিন। প্রিয় দর্শক মণ্ডলী, কোরবানি রিলেটিভ যে কোনো মাসালা জানতে আপনার দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজে গিয়ে কমেন্ট বক্সে প্রশ্ন রাখতে পারেন। ইনশাআল্লাহ তাআলা আমরা সেখান থেকে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের কোরবানিকে কবুল করুন, আমিন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।